ত্রয়োদশ সংসদের শুরুতেই তিন সংকট: দ্বৈত শপথ, গণভোট ও অধ্যাদেশ। আপোষের রাজনীতি নাকি নতুন সংঘাতের পথে বাংলাদেশ? বাংলাদেশের রাজনীতি কখনো সরল নদী নয়, বরং বর্ষার উত্তাল পদ্মার মতো। আজ শান্ত তো কাল উত্তাল, আর পরশু দিক পরিবর্তন করে অন্য খাতে বয়ে যায়। নতুন ত্রয়োদশ জাতীয় সংসদ বসার আগেই সেই নদীর জলে আবার ঘূর্ণি উঠেছে। সংসদ শুরু হওয়ার কথা ছিল আইন বানানোর জন্য, কিন্তু শুরুতেই প্রশ্ন উঠেছে, আইন আগে না বৈধতা আগে? দেশ যেন হঠাৎ করে এক অদ্ভুত দ্বিধার সামনে দাঁড়িয়ে গেছে। একদিকে বিদ্যমান সংবিধান, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের স্পিরিট থেকে জন্ম নেয়া নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি। দুটোর বৈধতাই দাবি করছে, দুটোই জনগণের কথা বলছে, কিন্তু পথ দুটো এক নয়। রাজনীতির ইতিহাসে এমন মুহূর্ত খুব বেশি আসে না যখন সংসদ নিজেই নিজের অস্তিত্বের প্রশ্নে পড়ে। ঘটনা শুরু শপথ থেকে। সাধারণত শপথ মানে আনুষ্ঠানিকতা, তার সাথে লেখা শুরু হয় বাংলাদেশের নতুন অধ্যায়। কিন্তু এবার সেই শপথই হয়ে উঠেছে রাজনৈতিক দর্শনের যুদ্ধক্ষেত্র। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন ঠিকই, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকটি শপথ নেয়া নিয়ে শুরু হলো বিতর্ক। কেউ বলছেন, সংবিধানে যার অস্তিত্ব নেই তার শপথ কেমন করে হয়? আবার অন্যরা বলছেন, জনগণ গণভোটে যে পথ দেখিয়েছে সেটাই নতুন বৈধতা। এ যেন পুরনো মানচিত্র হাতে নতুন শহর খুঁজে বের করার চেষ্টা। বিএনপি নেতৃত্বাধীন জোটের অবস্থান এখন বেশ সতর্ক। তাদের যুক্তি হলো, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সংবিধান, সেটি পাশ কাটিয়ে কোনো কাঠামো দাঁড়ালে ভবিষ্যতে আদালতেই তা আটকে যাবে। তাই আগে সংসদ, তারপর আইন, তারপর সংস্কার। কথাটা শুনলে মনে হয় ধীর স্থির আর অভিজ্ঞ একজন আইনজীবী যুক্তি দিচ্ছেন, আগে নিয়ম পরে পরিবর্তন। অন্যদিকে বিরোধী জোটের বক্তব্যে অন্য সুর। তাদের মতে, গণভোট জনগণের সরাসরি রায়। জনগণ যদি পরিবর্তনের পক্ষে ভোট দেয়, তাহলে সেই রায়কে সংবিধানের চেয়েও শক্তিশালী রাজনৈতিক ম্যান্ডেট হিসেবে দেখতে হবে। তাদের চোখে এটি কেবল আইনি প্রশ্ন নয়, বরং আন্দোলনের ধারাবাহিকতা। বাংলাদেশের রাজনীতিতে এখানেই চিরচেনা দ্বন্দ্ব, আইনের বৈধতা বনাম জনরায়ের বৈধতা। তাদের চোখে এটি কেবল আইনি প্রশ্ন নয়, বরং আন্দোলনের ধারাবাহিকতা। বাংলাদেশের রাজনীতিতে এখানেই চিরচেনা দ্বন্দ্ব, আইনের বৈধতা বনাম জনরায়ের বৈধতা। এরই মধ্যে আগুনে আরও খানিকটা ঘি ঢেলে দিয়েছে গণভোট অধ্যাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া বহু অধ্যাদেশ এখন সংসদের সামনে। মোট 130টির মধ্যে অধিকাংশ নিয়ে আপোষ হলেও কয়েকটি অধ্যাদেশ যেন রাজনীতির কাটার মুকুট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গণভোট অধ্যাদেশ, এটি থাকবে নাকি বাতিল হবে, সেটাই এখন ক্ষমতা ও বিরোধিতার প্রধান সংঘর্ষ রেখা। সরকার বলছে অধ্যাদেশটির সাংবিধানিক ভিত্তি দুর্বল, বিরোধীরা বলছে এটি জনগণের সরাসরি রায়ের প্রতিফলন। অর্থাৎ প্রশ্ন দাঁড়িয়েছে, আইনের উৎস কোথায়? রাষ্ট্রপতির আদেশে না জনগণের ভোটে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ সংবিধানের ইতিহাস বলে অনেক সময় আইন পরে আসে, বাস্তবতা আগে তৈরি হয়। আবার কখনো আইন ছাড়া বাস্তবতা টেকে না। সংসদের ভেতরে বিশেষ কমিটির বৈঠকগুলো তাই যেন আদালত ও রাজনৈতিক মঞ্চের মাঝামাঝি এক অদ্ভুত জায়গা হয়ে উঠেছে। দীর্ঘ বৈঠক, যুক্তি পাল্টা যুক্তি, সব মিলিয়ে বোঝা যাচ্ছে সিদ্ধান্ত যেদিকেই যাক কেউ পুরোপুরি সন্তুষ্ট হবে না। রাজপথ চুপ নেই। বিরোধী দল জামাত ও এনসিপি ইতিমধ্যে আন্দোলনের ইঙ্গিত দিয়েছে। রাজনীতির পুরনো নিয়ম হলো, যখন সংসদে সমাধান হয় না তখন রাজপথে নেমে কথা বলতে হয়। এই পরিস্থিতিকে বিশ্লেষকরা দেখছেন রাজনৈতিক অবস্থান পরীক্ষার মুহূর্ত হিসেবে। কেউ বলছেন এটি দলগুলোর আদর্শিক পার্থক্যকে স্পষ্ট করছে, আবার কেউ মনে করছেন বিষয়টি কত দূর যাবে তা নির্ভর করছে জনসমর্থনের উপর। কারণ বাংলাদেশে শেষ কথা সবসময় জনগণই বলে, তা হয় কোনো ভোটে, কখনো রাস্তায়। আর জটিলতা তৈরি করেছে দ্বৈত শপথের প্রশ্ন। একই সংসদে কেউ দুটি শপথ নিয়েছেন, কেউ একটি। ফলে ভবিষ্যতে আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
কোনো আইন যদি চ্যালেঞ্জ হয়, আদালত তখন জানতে চাইতে পারে আইন প্রণেতাদের অবস্থানই বা কী ছিল। রাজনীতি এখানে দাবা খেলছে, কিন্তু বোর্ডটি আইনের। সরকার দলের মন্ত্রীরা বলছেন সংবিধান ও জুলাই সনদ দুটোকেই গুরুত্ব দিয়ে এগোনো হবে। কথাটি শুনতে আপোষের ভাষা মনে হলেও বাস্তবে এটি একটি কঠিন সমীকরণ, কারণ দুই শপথ সবসময় একদিকে যায় না, অর্থাৎ তাদের দাবি অবান্তর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা বহুবার দেখেছি সংখ্যাগরিষ্ঠতার শক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু স্থিতিশীলতা তৈরি করা যায় না সব সময়। তাই এখন প্রশ্ন উঠছে, সরকার কি সংখ্যার জোরে এগোবে নাকি সমঝোতার রাজনীতি বেছে নেবে? যদি প্রথম পথ নেয়, সংসদের বাইরে উত্তেজনা বাড়তে পারে। যদি দ্বিতীয় পথ নেয়, সিদ্ধান্ত বিলম্বিত হবে। বিএনপি সরকার গঠন করেছে এবং শপথ নিয়েই জুলাই সনদকে অস্বীকার করায় সূক্ষ্ম প্রয়াস দেখা যাচ্ছে। কিন্তু তাও যদি করে, তবে জনরায়কে অবমূল্যায়ন করা হবে। দেশ তাই অপেক্ষা করছে পরবর্তী বৈঠকের দিকে, যেন পরীক্ষার ফল প্রকাশের আগে নীরব শ্রেণীকক্ষ। এই পুরো ঘটনাকে দূর থেকে দেখলে মনে হয় বাংলাদেশ আসলে একটি বড় রাজনৈতিক রূপান্তরের মাঝখানে দাঁড়িয়ে। পুরনো কাঠামো ভাঙা হয়নি, নতুন কাঠামো পুরোপুরি তৈরি হয়নি, আর মাঝখানের এই সময়টায় সবচেয়ে অস্থির আর অরক্ষিত। বাংলাদেশের রাজনীতি হচ্ছে সেই ছাত্র যে পরীক্ষার খাতায় উত্তর লিখতে লিখতে প্রশ্নটাই বদলে ফেলেছে। ত্রয়োদশ সংসদ এখন সেই পরীক্ষার্থী। সামনে তিনটি প্রশ্ন: শপথের বৈধতা, গণভোটের ভবিষ্যৎ আর অধ্যাদেশের ভাগ্য। কোন উত্তরে দেশ এগোবে তা নির্ধারণ করবে শুধু সরকার বা বিরোধী দল নয়, নির্ধারণ করবে ক্ষমতা, আইন এবং জনমতের সূক্ষ্ম ভারসাম্য। শেষ প্রশ্ন একটাই: বাংলাদেশ কি সংবিধানের পথ ধরে পরিবর্তন আনবে, নাকি পরিবর্তনের চাপে সংবিধান নিজেই বদলে যাবে? যার উত্তর এখনো লেখা হয়নি। সংসদের পরবর্তী অধিবেশনেই আসবে হয়তো সেই গল্পের পরের অধ্যায়।